এই তো কিছুদিন আগে আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম এবং স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার সামনে আসলো, যেখানে দেখলাম যে জুবিন দা অর্থাৎ জুবিন গার্গ তিনি সিলেটি ভাষা বলতেছে, বাংলাদেশের সিলেটি ভাষায় কথা বলতেছে রিলেটেডলি। আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন মো নিজের জায়গা মো সিলেটি কব জানো খিতারে ভাই ভালো আছেনি ভালো আছেননি সিলেটি মাতেননি। এখন আমার মনে প্রশ্ন হয়ে যে উনি তো আসামে বাড়ি ওনার, তো আসামের মানুষ কীভাবে সিলেটি ভাষা জানে? তো আমি মোটামুটি এটা সার্চ টার্চ করে তারপরে যেটা দেখলাম যে তিনি আসামে বড় হইলেও তার শৈশব এবং কৈশোর কাটে করিমগঞ্জে। ওইটা আসলে আসামেরই একটা জেলা। তো এই করিমগঞ্জের আবার ম্যাক্সিমাম মানুষই সিলেটি ভাষায় কথা বলতো, কারণ করিমগঞ্জ একটা সময় সিলেটেরই অংশ ছিল। পরবর্তী যখন দেশ ভাগ হয় 1947-এ, তখন করিমগঞ্জ কিন্তু সিলেট থেকে ভাগ হয়ে আসামের অংশ হয়ে যায়। তো এইটার একটা কাহিনী আছে, অন্য একদিন হয়তো বলবো। যেহেতু করিমগঞ্জ আগে সিলেটের অংশ ছিল, যার কারণে করিমগঞ্জের প্রায় 90% মানুষের সিলেটি ভাষায় কথা বলতো। এবং জুবিন গার্গের যেহেতু ছোটোবেলা এবং কৈশোর ওই করিমগঞ্জেই কাটছে তার স্কুল কলেজ, যার কারণে তিনি সিলেটি ভাষার সাথে একদম ইউজ টু ছিলেন এবং খুবই ভালো পরিচিত ছিলেন। ঠিক এইখান থেকে কিন্তু তিনি সিলেটি ভাষাটা জানতেন আর কি।